হয়েছে যে প্রাকৃতিক যে দুর্যোগ আরম্ভ হয়েছে, প্রাকৃতিক দুর্যোগের মাঝখানে এই তারেক রহমান প্রধানমন্ত্রী উনি যে অঙ্গীকার করেছেন, উনি যে এই গরিব গৃহস্থ যারা আছে, যারা আজকে মাইর খাইছে, তাদের জন্য যে অনুদান দিয়েছেন, আমি আপনার কাছে একটু স্পষ্টভাবে বলতে চাই তেলিকুড়ি গ্রামে কতজন মানুষ পাইছে এটা আমি আপনাকে স্পষ্টভাবে বলে দিতে পারবো, চারটা আপনাকে দিয়ে দিতে পারবো। যারা প্রকৃত কৃষক এখনো তারা পায় নাই, আমি বলতে পারি আপনার কাছে। এমনও দেখা গেছে এক ভাই এক বাবার দুটি সন্তান, জায়গা জমি বিলে নাই, টানে আছে দুজনে পাইছে। যার জমি আছে বিলে সে এখনো পায়নি, লিস্ট হয়ে গেছে। 30 কাঠা, 30 কাঠা মধ্যে বড় জোর আমরা 4-5 কাঠা খাচ্ছি, অন্য ক্ষেত্রে যাই দেখতে পারবেন ধান কিবা আছে, দেখবেন আমরা ধান আছে কিনা। মানে আমরা এটা কাঠ নিছে, আমরা লিস্ট হয়েছে না আমরা জানিও না, মেম্বার চেয়ারম্যান আমরা খবরও দিচ্ছেন। 7-8 কাঠা ক্ষেত করছিলাম, এই কাঠা 2-1-এর মতো তুলছি, আড্ডা সবটা নষ্ট হয়ে গেছে গা। আমার 12 কাঠা জমি আছে, 1.5 কাঠা জমি কাটছি, আড্ডা সবটা বন্যা নষ্ট করে দিয়েছে। তারপরে চেয়ারম্যান মেম্বার আছে, তারা আমার কাছে আয় নাই। কাঠা জমি ছিল, 2 কাঠা তোলা হয়েছে, আড্ডি নষ্ট হয়ে গেছে। আমাদের খবর তো কিছু নিছে না, আর আমাদের আমি এইসব জানিও না। আমার জমি ছিল 20 কাঠা, 20 কাঠার মধ্যে 4 কাঠা জমি কাটতে তুলছি, আড্ডা সবটা নষ্ট হয়ে গেছে। 20 কাঠা নগদ টাকা জমা রাখছিলাম, এমনও পানির তলে টাকা আছে। সম্পদ আমার 10 কাঠা, 8 কাঠা হতে হয়েছে, 2 কাঠা তুলছি। তুলছেন খাওয়ার যোগ্য না। হ্যাঁ, এখন যে পরিস্থিতি হয়েছে এটা কোনো কিছু খাওয়ার যোগ্য না। সব গেরা আইয়া বিনাশ হয়ে গেছে বৈরী আবহাওয়ার কারণে, আর আমরা সরকারি অনুদান থেকে বঞ্চিত। আমি প্রায় 40-45 কাঠার মতো জমি আবাদ করছিলাম এবছর, কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার কারণে আমার অর্ধেক জমি প্রায় পানিতে তলিয়ে গেছে। আমি যেগুলা জমি থেকে আমি এখন পর্যন্ত কোনো ধানই আমি কাটতে পারি নাই। আমার তো ভাই অনেক জমি জামা নষ্ট হয়ে গেছে, বৃষ্টির পানিতে জমি তলিয়ে গেছে, অনেক জমি ক্ষয়ক্ষতি হয়েছে, যার জন্য সরকার নাকি ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আপনারা কিছু সাহায্য সহায়তা দিবেন। কিন্তু এর জন্য আমরা জনপ্রতিনিধি চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে দৌড়দৌড়ি করছি, তারা কেউ আমার কাছে আসে নাই। তার কাছে আমরা গিয়া আমরা আইডেন্টি কার্ড জমা দিছি, তারা আমরা কোনো খোঁজখবর নেয় নাই। আমি একজন কৃষক মানুষ, আমি 60 কাঠা জমি করছিলাম, তার মাঝে 42 কাঠা জমি অলরেডি পানির নিচে চলে গেছে, এগুলি আমি আর কাটতে পারি নাই। আর 8 কাঠা জমির থেকে আমি 2 কাঠা জমি এখান থেকেও গেছে গা, আর 6 কাঠা জমি কাটা গেছে। আর বাকি যে জমিটা এটা বৈরী আবহাওয়ার কারণে শিলাবৃষ্টি শেষ হয়ে গেছে। আপনারা একটু তাকাবেন। জানমার